আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা অনেকগুলো টপিক কভার করছিলাম, মাল্টিপল কলামস, প্যাগিনেশনস, বর্ডার বক্স, দেন আপনার আরো অনেক কিছু কভার করছিলাম। সো আজকে আমরা মেইনলি কভার করব হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা আমরা মেইনলি কিভাবে করব। সো রেসপন্সিভ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? সো রেসপন্সিভটা মানে হচ্ছে ফর এক্সাম্পল আমাদের যেমন আমরা অনেকেই ওয়েবসাইট কিন্তু ফলো করি, যেমন আমরা ইউটিউবও দেখি, আবার আমরা ফেসবুকও দেখি, এবার অনেক এগুলো কিন্তু সবই এক একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটই বলে। ওয়েব পেজ এগুলো যদি একটা অ্যাপ, তাও আমি একটা ধরে নিলাম এগুলা সাপোজ ওয়েবসাইটে ফর এক্সাম্পল, বা আপনি ফুড পান্ডা বা আরো আরো যাবতীয় যা যা আছে লাইক আছে অ্যামাজন, এইসব দেখলেন। এখন আপনার কাছে ল্যাপটপ আছে, সো ল্যাপটপে আপনি যদি অ্যামাজনে ক্লিক করেন, আপনার অ্যামাজনে দেখতে অনেকটা বড় লাগবে, দেখতে স্পষ্ট লাগবে। কিন্তু যেই বান্দার আপনার ল্যাপটপ নেই কিন্তু ফোন আছে, সেও কি আপনার মতন হুবহু সেম এরকমই স্ক্রিন দেখতে পারবে? তা তো না। তার মোবাইল বা তার ডিভাইস যেহেতু ছোট, তার ডিভাইসেও অ্যামাজনটা তার ডিভাইসের মতন করেই আসবে। ফর এক্সাম্পল আপনার এই যে আমাদের W3 Schools-এর যে ওয়েবসাইটটা, সেটা W3 Schools-এ দেখতে যেরকম না লাগতেছে, কিন্তু ওয়েবসাইটে দেখতে কিন্তু সব কিন্তু ছোট মোবাইল স্ক্রিনে কিন্তু সেরকম লাগবে না। কেন লাগবে না? তার একটাই রিজন হচ্ছে কারণ বড় স্ক্রিনে আমরা ম্যাক্সিমাম ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, কিন্তু মোবাইল স্ক্রিনে কিভাবে এটা আমাদেরকে করতে হবে সেটাই আমাদেরকে এখন বুঝতে হবে। সরি। সো ওয়েব ডিজাইনটা মেনলি কিসে ইউজ হয়? ওয়েব ডিজাইনটা মেনলি সব ধরনের ডিভাইসের জন্য ক্রিয়েট করা হয় রেসপন্সিভটা, আর এটা শুধুমাত্র HTML এবং CSS এর মাধ্যমেই হবে, অন্য কোনো কিছুর মাধ্যমে হবে না। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনার রেসপন্সিভ করা লাগে না, জাভাস্ক্রিপ্ট এমনি আপনাকে রেসপন্সিভ করে দিবে। বা আমরা যখন টেলউইন্ড CSS করব বা অন্য যে কোনো যখন আমরা টার্মসে আসবো, আমাদের কোনোভাবেই আর রেসপন্সিভ করা লাগবে না, এটা অটো রেসপন্সিভ অনেক ক্ষেত্রেই হয়ে যাবে। কিছু ক্ষেত্রে হয়তো আমাদের একটু রেসপন্সিভ করা লাগলেও লাগতে পারে, কিন্তু মেইনলি আমাদেরকে রেসপন্সিভ তখনই করতে হবে যখন আমরা HTML বা CSS ইউজ করব। ফর এক্সাম্পল দেখেন, ডেস্কটপে আপনাকে এরকম লাগবে, ট্যাবলেটে দেখতে আপনার এরকম লাগবে, ফোনে দেখতে আপনার এরকম লাগবে। সো আই গেস এটা আপনাকে বুঝাইতে পারছি। সো রাইট না আমরা ভিউ পোর্ট দেখি। সো ভিউ পোর্ট মানে কি? ফর এক্সাম্পল আমরা অনেকেই দেখবেন এই যে আমাদের ভিউ পোর্টটা বলে দিচ্ছি। সো ভিউ পোর্টটা বলার কারণ কি, যখন আমরা জিনিসটাকে একটু হালকা ছোট করব, বড় করব, ছোট করব, বড় করব, তখন যাতে আমাদের ইমেজটা দেখতে মানে আমাদের মানে ছোট করলে আমাদের ট্যাবে যাতে এরকম শো না করে, আমাদের ট্যাবটা যাতে এরকম শো করে, এই ভিউ পোর্টটা ইউজ করার কারণে আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটটা কিন্তু রেসপন্সিভের কাজটা করে থাকে। ঠিক আছে? সো এটা আমি বুঝাইতে পারছি আই গেস। সো রাইট না আমরা দেখবো গ্রিড ভিউ। সো এইটা অ্যাকচুয়ালি মানে কি, বা গ্রিড ভিউটা মানে কি, আমাদের ওয়েবসাইটে রো অ্যান্ড কলামটা কিভাবে আছে বা কিভাবে করা উচিত সেটাই আমরা মেইনলি দেখবো। সো আমরা গ্রিড এখনো করি না, গ্রিডটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, প্লাস ফ্লেক্স। সো একটা রেসপন্সিভ গ্রিড মিনিমাম 6 থেকে 12টা কলাম ক্রিয়েট করতে পারে, তার উপরে যাওয়ার কথা না। এখন এটা কিভাবে করতে হয়? ফর এক্সাম্পল আমি আপনাদেরকে এই ওভারঅল জিনিসটা সাপোজ কপি করে দেখেন। সাপোজ এটা আমার HTML, ঠিক আছে, দেখাইলাম। আর আমি স্টাইলে যাই, স্টাইলে ওরা একটা স্টাইল দিয়ে রাখছে। হ্যাঁ, সো স্টাইলে আমি কি করব, সুন্দর মতন এই সবগুলাকে, এই যে পুরো জিনিসটাকে আমি কপি করে নিয়ে যাই। সাপোজ আমি কপি করে নিয়ে যাই CSS এ, আমরা সবাই জানি এই যে মার্জিন, বর্ডার সবগুলা নিয়ে নিছি। এখন দেখতে কিরকম লাগে সেটাই আমরা একটু দেখে নিই। ঠিক আছে, এখন যদি আমি কপি পেস্ট করি, ডিফল্ট ব্রাউজারে করি, দেখেন দেখতে এরকম লাগতেছে, কিন্তু যখন আমি এটাকে ছোট স্ক্রিনে নিব, ও কিন্তু পুরাটাই রেসপন্সিভ, পুরাটাই রেসপন্সিভ। হয়তো বা হালকা একটু বর্ডারের কারণে এরকম, কিন্তু 99% ও রেসপন্সিভ। সো এইটাই আমি বুঝাইলাম যে একটা গ্রিড আপনাকে কতটা হেল্প করবে একটা রেসপন্সিভ করার জন্য। সো রাইট নাও আসবো আমরা মিডিয়া কোয়েরিজ। ঠিক আছে, মিডিয়া কোয়েরি, যেটা আমি আপনাদেরকে ওই প্রথম ক্লাসেই বলছিলাম যে, মানে লাস্ট ক্লাসেই বলছিলাম যে মিডিয়া কোয়েরিজটা কি। ফর এক্সাম্পল আপনি কতটুক জায়গা জুড়ে কাজটা করতে চাইতেছেন। ফর এক্সাম্পল আপনার ট্যাবে আপনার জিনিসটা শো করবেন, তাই দেখে আমার ট্যাবে এই 600 পিক্সেল জায়গা জুড়ে এই কাজটা করবে। এখন আপনি যাচ্ছেন আমি ফোনে করতে চাচ্ছি, সো ফোনের জন্য আপনাকে আরেকটু ছোট করতে হবে। ফর এক্সাম্পল 300 পিক্সেল যেই ফোনগুলা
সেগুলোতে কেমন লাগবে সেইটা দেখাই দিবে। সো এইভাবেই মেইনলি আমাদের মিডিয়া কোয়েরিজটা ইউজ করে থাকে। ম্যাক্সিমাম আমরা কলাম বা গ্রিড আমরা 6টা গ্রিড ইউজ করে রাখি রাদার দেন 12। সো এই 6টা করলে আমরা সুন্দর মতন আমাদের স্ক্রিনে শো করবে। সো আমার এখন আসছে রেসপন্সিভ ইমেজ। সো রেসপন্সিভ ইমেজ কেমনে করতে হয় আমরা হয়তোবা লাস্ট কয়েকটা ক্লাসে যখন আমরা স্টাইলিং ইমেজ করছিলাম তখন আমরা বুঝতে গেছিলাম। রেসপন্সিভ ইমেজ করার জন্য আপনাদেরকে ডেফিনেটলি ওয়াইড 100% রাখতে হবে এবং হাইট অটো করে দিতে হবে। দেখেন আমি যেটা বলছি সেটাই কিন্তু আপনাদেরকে করতেছে এইটা, অথবা ম্যাক্স ওয়াইড, বড়জোর ম্যাক্স ওয়াইড নিতে পারেন 100%, এর বেশি কিছু আপনাদেরকে লাগবে না। ঠিক ভিডিওর ক্ষেত্রেও সেম, ভিডিওর ক্ষেত্রে আপনার ওয়াইড 100%, হাইট অটো, এগুলো আপনাদেরকে সুন্দর মতন করতে হবে। আজকের ক্লাসে মেনলি কোনো কোড নাই, আজকের ক্লাসটা শুধু দেখা। আজকের ক্লাসে আমি হয়তো কোনো কোড করাচ্ছি না, বিকজ আজকের ক্লাসে কোনো কোডের দরকার নেই। সো ফ্রেমওয়ার্কসটা আপনাকে একটা ফ্রেম ক্রিয়েট করতে হবে। আপনি অ্যাকচুয়ালি কিভাবে রাখতে চাচ্ছেন সেই ডিজাইনটা আপনার মাথায় থাকতে হবে। এইভাবে আপনার HTML ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল এই যে এই জিনিসটা আসছে, এখন এটাকে আমরা কিভাবে নিছি সেই জিনিসটা এরকম দেখাইছে। এখন এটা অনেকেরই বুঝার কথা না এই জিনিস কি বা কই থেকে আসছে। এইটা মেইনলি আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে করছে। সো যদিও আমরা বুটস্ট্র্যাপ করব না, কারণ বুটস্ট্র্যাপ করার আমার আসলেও কোনো ইচ্ছা নেই। এই কারণে ইচ্ছা নেই, বা এটা আপনি টেলউইন সিএসএসও বলতে পারেন, আমি যদি ভুল না বলি দেখি একটু। আচ্ছা, এটা w3.css, এটা আলাদা হিসাব। আমরা টেলউইন সিএসএস যখন করব তখন আমরা এইভাবে চাইলেও রেসপন্সিভ করতে পারি, কিন্তু এইটা আমরা এখন করব না। আমরা মেইনলি এখন রেসপন্সিভ করব মেইনলি এই কয়েকটা পার্টের দিয়ে, ফ্রেমওয়ার্কসের মাধ্যমে না। সো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে টেমপ্লেটস, যেখান থেকে আমরা যে কোনো একটা করে দেখাবো। এখন অনেকে, আমি এখন একটা কথাই বলবো, আমরা এখান থেকে সবচেয়ে হার্ড ওয়েবসাইটটাই নিব। কেন হার্ড ওয়েবসাইটটা নিব দেখেন, অনেক জায়গায় হয়তো এটা নাও বলতে পারে, কিন্তু আমি এটা বলি মেইনলি আপনার ওয়েবসাইট আপনি খুব ইজিলি করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন যদি আপনার HTML এবং CSS ভালো করে জানা থাকে। এখন অনেকের মনে এটা নিয়ে ডিবেটও থাকতে পারে, ভাই এটা আপনি একদম ভুল কথা বলছেন, HTML CSS দিয়ে আসলে ওয়েবসাইট বানানো যায় না। এটা আমিও একমত, কিন্তু আমি এই কারণে বললাম, দেখেন আপনার যদি ওয়েবসাইট বানানোর সময় প্রথমে আপনি কঠিন ওয়েবসাইট বানানোর সম্মুখীন হন, তখন আপনার কি হবে, আপনার যখন টেলউইন CSS যাবেন তখন আপনি ইজিলি বলে দিতে পারবেন আমার এই কাজটা এখানে করতে হবে। কিন্তু আপনার যে CSS এর ল্যাকিংস থাকে, আপনি টেলউইন CSS জীবনও করতে পারবেন না, বুঝবেনই না। জাভাস্ক্রিপ্ট আলাদা টপিক, ওটা নিয়ে আমি আর্গুমেন্ট করতেছি না, কিন্তু আপনার যে CSS ভালো করে না জানেন, আপনার টেলউইন CSS কখনোই কোনোভাবেই ওই জিনিসটা ঠিকঠাক মতন করতে পারবেন না। আর আপনি যদি প্রথমেই ভাবেন আরে HTML CSS এখানে আমি নরম একটা ছোট্ট একটা ওয়েবসাইট বানাই ফেলে আমি ওয়েবসাইট বানাইতে পারছি, এইটা আপনার জন্য বোকামি হবে। এটা আমি আমার রিয়েল লাইফ এক্সাম্পল থেকেই বললাম। আমিও আপনাদের মতনই এক সময় চিন্তা করতাম যে আমি একটা ছোট ওয়েবসাইটকে বানাই বা ক্রিয়েট করা শিখি, তাইলে তো আমার হয়ে যায়। কিন্তু এইটা করতে যে আমি কিন্তু বুঝতে পারছি যে ওই সময় আমার একটা হালকা ল্যাকিংস থেকে গেছিল। তখন আমি আবার কি করলাম, আমি আবারও CSS শেখা শুরু করলাম। এখন আমি টেলউইন CSSটা ইজিলি বুঝতে পারি। সো আপনাদেরও কাজ করতে হবে কি, কঠিন ওয়েবসাইটগুলো সিলেক্ট করা, যেটা আপনি HTML এবং CSS এই দুইটার মাধ্যমেই করবেন। আপনি কোনো টেলউইন CSS ইউজ করতে পারবেন না, আপনি কোনো জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবেন না, শুধু ইউজ করবেন কি HTML এবং CSS। আপনি যদি এই দুইটা জিনিস ভালো মতন ক্লিয়ার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার আপকামিং যেসব আসবে, মানে বিগ বিগ ওয়েবসাইটগুলো বানাইতে হবে আপনার কষ্ট হবে না, অ্যাটলিস্ট আপনি ফ্রেমওয়ার্কটা ডিজাইন করে ফেলতে পারবেন। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার জাস্ট ক্লিকেবল, মানে এইখান থেকে এই পেজ থেকে আরেক পেজে যাবেন, React.js ও সেম ক্ষেত্র। সো ওগুলো আবার আলাদা, জাভাস্ক্রিপ্টের সাথে আবার অন্য কিছু কানেক্টেড, ওটা আমরা এখন ডিসকাস করবো না। আমি জাস্ট বললাম যে HTML CSSটা আমরা জাস্ট রেসপন্সিভ ওয়েবসাইট বানানোর জন্যই শিখবো। সো আজকে একটু বেশি কথা বলে ফেললাম, আজকে মিলে কোনো কোড ছিল না। সো আপনারা এগুলো জাস্ট আমি আজকে দেখাই দিলাম এগুলো আসলে কি বা কিভাবে ইউজ করতে হয়। আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন আরো ক্লিয়ারলি ইনশাআল্লাহ বুঝতে পারবো। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।